ইয়েস 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 অবশেষে 18 কোটি মানুষের স্বপ্ন পূরণ হয়েছে। বিশেষ করে যারা ফুটবলকে ভালোবাসে তাদের স্বপ্ন পূরণ হয়েছে। প্রথমবারের মতো এশিয়ান কাপ টুর্নামেন্ট খেলার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানাইছে ফিফা। আপনারা ঠিকই শুনতেছেন, প্রথমবারের মতো এশিয়ান কাপ টুর্নামেন্ট খেলার জন্য আমন্ত্রণ জানাইছে বাংলাদেশকে ফিফা। এবং কারণটা হইল ভারত ফুটবল দল কিন্তু এশিয়ান কাপ টুর্নামেন্ট থেকে অলরেডি নিজেদের নাম প্রত্যাহার করে নিছে। তো একটা জায়গা কিন্তু খালি হয়েছে, সেখানে কিন্তু এখন বাংলাদেশকে আমন্ত্রণ জানাইছে প্রথমবারের মতো এই টুর্নামেন্ট খেলার জন্য। আমি মনে করি বাংলাদেশের যারা ফুটবল লাভার আছে, যারা ফুটবলকে ভালোবাসে, সবাই মন থেকে চাইছিল এশিয়ান কাপ টুর্নামেন্টটা বাংলাদেশ খেলুক। যদিও প্রথম একটা সুযোগ ছিল যেখানে চীনের জায়গায় হয়তো বাংলাদেশ খেলতে পারতো, যেখানে পাকিস্তান ঢুকে গেছিল। এখন কিন্তু বাংলাদেশের সামনে, বাফুফের সামনে একটা সেই লেভেলের সুযোগ আছে। বাফুফে চাইলেই কিন্তু আসলে এশিয়ান কাপ টুর্নামেন্ট খেলতে পারে। যদিও শ্রীলঙ্কা একটু চান্স নেওয়ার চেষ্টা করছিল এশিয়ান কাপ টুর্নামেন্ট খেলার জন্য, কিন্তু তারা কিন্তু ওই রকমভাবে কনফিডেন্স ছিল না যে তারা খেলবে কিনা। তো সেইখান থেকে কিন্তু বাংলাদেশের, আপনারা জানেন ফিফা কিন্তু নিজে বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চায়। এটা কিন্তু উনি নিজে বলছে, ফিফার যে প্রেসিডেন্ট আছে উনি নিজে বলছে যে বাংলাদেশে ফুটবলের যে উন্মাদনা আমি চাই, আমি অপেক্ষা করতেছি বাংলাদেশ বিশ্বকাপে আসুক, 2030 বিশ্বকাপে। সেইখান থেকে এখন ফিফা এই টুর্নামেন্ট খেলার জন্য বাংলাদেশকে নিজে থেকে আমন্ত্রণ জানাইছে। ভাই আমি মনে করি এর চাইতে সুবর্ণ সুযোগ আর হইতে পারে না। যদিও বাফুফে চাইছিল যে সাব চ্যাম্পিয়নশিপ শুরু হওয়ার আগে তারা 3টা বা 4টা প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বড় বড় দলের সঙ্গে, বাংলাদেশের সমান যে দলগুলো আছে সেইগুলোর সঙ্গে। তো আমি মনে করি সেইটা থেকে এশিয়ান কাপ টুর্নামেন্টটা খেললে বাংলাদেশের জন্য সবচেয়ে বেস্ট হবে, আমি যেটা মনে করি। এবং যেই দিন থেকে এশিয়ান কাপ টুর্নামেন্ট আসলে ঘোষণা হয়েছে যে এশিয়ান কাপ টুর্নামেন্ট আসলে খেলা হবে, তখন থেকেই আমি চাইছিলাম যে বাংলাদেশ এশিয়ান কাপ টুর্নামেন্ট খেলুক। এই টুর্নামেন্ট তো আসলে চিন্তা করে দেখেন, এটা কিন্তু বড় একটা ব্যাপার। এই টুর্নামেন্টে খেলা, অনেক বড় বড় দল কিন্তু এই টুর্নামেন্টে খেলবে। তো যেহেতু ভারত ফুটবল দল নিজেদের নাম প্রত্যাহার করে নিছে এবং ফিফা নিজে বাংলাদেশকে আমন্ত্রণ জানাইছে এশিয়ান কাপ টুর্নামেন্ট খেলার জন্য, আমি মনে করি বাফুফেকে অবশ্যই সেটাতে রাজি হওয়া দরকার এবং বাংলাদেশ দল পাঠানো উচিত এশিয়ান কাপ টুর্নামেন্টে, আমি যেটা মনে করি। এখন সম্পূর্ণটা কিন্তু আসলে বাফুফের উপর ডিপেন্ড করতেছে। যদিও বলা হচ্ছে বাফুফে অনেকটাই আন্তরিক এই টুর্নামেন্টে গিয়ে খেলার জন্য। তবে আমি খুবই এক্সাইটেড, আমি খুবই খুশি, কারণ আমি প্রথম থেকে মন থেকে চাইছিলাম, আমি অনেক কথা বলছি এটা নিয়ে, যে এশিয়ান কাপ টুর্নামেন্ট বাংলাদেশের জন্য নতুন একটা দরজা খুলে দিতে পারে বিশ্বকাপের জন্য। এবং বাংলাদেশের বর্তমান যে লেভেল সেটাকে বিশ্ববাসীর কাছে তুলে ধরতে হলে এশিয়ান কাপ টুর্নামেন্টটা কিন্তু একটা রাস্তা, আমি যেটা মনে করি। বাংলাদেশের বর্তমান যে দল, যেখানে হামজা চৌধুরী, তারপরে ফাহমিদুলরা খেলবে, ভালো ভালো ফুটবলার আছে, প্রবাসী ফুটবলার, আমি কার নাম বলবো, অলরেডি আরও 8-10 জন বাংলাদেশে আসতেছে। সেইখান থেকে আসলে আমি একজনের নাম বলতে চাই না, বাংলাদেশে প্রচুর প্রবাসী ফুটবলার আছে যাদেরকে নিয়ে আসলে বর্তমানে যে একটা দল সেটা এশিয়ার ভিতরে সেরা দল। সেইখান থেকে যদি আমরা আমাদের প্রতিভাটা বা আমাদের দলের যে বর্তমানে যে ক্লাসটা আমরা যদি বিশ্ববাসীকে জানাইতে চাই, অবশ্যই এশিয়ান কাপ টুর্নামেন্টে যাওয়া উচিত, আমি যেটা মনে করি। তো বাকিটা আসলে বাফুফের ইচ্ছা, বাফুফে যাইবে কিনা তা সময় বলে দেবে, কিন্তু আমি মন থেকে চাই যে বাফুফে রাজি হোক এশিয়ান কাপ টুর্নামেন্ট খেলতে, হামজা চৌধুরীদেরকে পাঠাক, এটা আমি মন থেকে চাই। তো এখন এই মুহূর্তে যারা আমার এই ভিডিও দেখতেছেন, কে কে চান যে বাংলাদেশ জাতীয় ফুটবল দল এশিয়ান টুর্নামেন্টটা খেলুক, কে কে চান মন থেকে বাংলাদেশের জন্য এই টুর্নামেন্টটা খেলে ভালো হবে কিনা, আপনারা কি মনে করেন সবগুলো কমেন্ট করে জানাবেন। এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যাতে বাফুফের যে সভাপতি আছে তাবিত আওয়াল, উনি যাতে বুঝতে পারে বাংলাদেশের প্রত্যেকটা ফুটবল প্রেমিক যারা আছে, ফুটবলকে যারা ভালোবাসে, সবাই চাই বাংলাদেশ জাতীয় ফুটবল দল এশিয়ান কাপ টুর্নামেন্টটা খেলুক। অবশ্যই ভিডিওটা ভাই শেয়ার করে দেবেন। তো বেশি কথা বলবো না, ভিডিও এখানে শেষ করতেছি, সবাই ভালো থাকবেন।